ও, জাতে মাতাল, তাহলে ঠিক। আচ্ছা, ঈদ দেখেন, তারাবির পরে ঈদ আসে না? তারাবির পর তো ঈদ আসে। গাঁজা বেশি খাওয়ার কারণে তো সমস্যা এটা, তাই না? তারাবির সময় এই যুক্তি দিল, পরের দিনে ঈদ, তখন যুক্তি ভুলে গেলে, বুঝেন না কথা? শেষ কথা হলো, আচ্ছা এইরকম সন্দেহ নিয়ে কি ইবাদত হয়? 12 না 20? আচ্ছা 12 পড়ে গেলাম, যদি 6 লাগে লাগলো, বা 20 পড়ে গেলাম, যদি 8 লাগে, ওকে, আল্লাহ ছেড়ে দিবে তোমাকে, তুমি অতিরিক্ত পড়লে। আচ্ছা এই সন্দেহের উপরে কোনো ইবাদত হয়? এটা বুঝার জন্য তোমাকে আহলে হাদিস হওয়া লাগবে। বেদাতি কোনোদিন এটা বুঝবে না। সন্দেহের উপরে কোনো ইবাদত প্রতিষ্ঠিত হয় না, এমনি বাতিল। ও যদি এই নিয়াত করে কেউ 8 রাকাত তারাবিও পড়ে, তবু কি হবে? বাতিল হবে। বুঝেননি কথা? যদি এই নিয়াত করে কেউ 6 তাকবীরেও ঈদের সালাত পড়ে, এই নিয়াত করে, সন্দেহ করে, 12 না 6, 12 না 6, তবু সালাত কি হবে? সন্দেহের উপরে কোনো ইবাদত প্রতিষ্ঠিত হয় না। কিভাবে বুঝাবো? এইভাবে হবে না। বলেন তো দেখি, যেটা বলছিলাম, 17 রাকাতের ফরজ সালাতের মধ্যে 9 রাকাত আস্তে পড়া, আর 6 রাকাত কি সুপে পড়া। 6 রাকাত না জোরে? বুঝেননি মনে হয়, তাই না? আপনারা মাগরিবের 2 রাকাতে কেরাত জোরে পড়েন, তাই না? ফজরের 2 রাকাতে জোরে, এশার 2 রাকাতে জোরে, বাকিগুলো কি আস্তে। তো 9 রাকাত বেশি না 6 রাকাত বেশি? এই বাকি 9 রাকাতে আপনি সূরা ফাতিহা কেন পড়েন না? আগেরটা মেনে নিলাম, এই বাকি 9 রাকাত কি দোষ করলো? তখন তো ইমাম জোরে পড়ে না। তবে যুক্তি আছে একটা। যুক্তি কি জানেন? যুক্তি হলো যে না পড়ার কারণ হলো, যদি আমি ইমামের আগে পড়ে নি, ওরে হারামখোরের হারামখোর। আমি বললাম যে, একজন বলছে আমরা না পড়ার কারণ হলো যদি ইমামের আগে পড়া হয়ে যায়, এই জন্য পড়ি না। যুক্তিটা কিন্তু দারুণ। আমি বললাম, যখন হাত বেঁধে সানা পড়েন, ইমাম কি জোরে পড়ে? জোরে পড়ে? আপনি তখন মনে হলো না যে সানা যদি ইমামের আগে হয়ে যায়? যখন রুকুতে যান, রুকুর দোয়া পড়েন না? পড়েন না? পড়ি। ইমামও পড়ে কিনা? পড়ে। যদি আগে হয়ে যায়, বুঝেন না? সেজদায় গিয়ে আস্তে আস্তে পড়েন, 2 সেজদায় 2 রাকাতের পরে তাশাহুদ পড়েন, শেষ রাকাতে তাশাহুদ পড়েন, তখন ইমাম জোরে পড়েন আস্তে পড়ে? তখন মনে হয় না ইমামের আগে যদি আমি তাশাহুদ পড়ে ফেলি তাহলে সালাত বাতিল হয়ে যাবে? তখন কিন্তু মনে হয় না। দোষ শুধু কার? সূরা ফাতিহার। এবার কি বোঝা গেছে? দোষ শুধু কার? সূরা ফাতিহার। এটাই হলো ইহুদি খ্রিস্টানদের চক্রান্ত। ওরা পড়তে দিবে না। ইহুদি খ্রিস্টানরা জানে, প্রত্যেক মুসলিম যখন বলে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, মাগজুব হলো ইহুদিরা, দাল্লিন হলো খ্রিস্টানরা। প্রতিটি মুসলিম যখন এটা পড়ে সালাতে, যদি লক্ষ লক্ষ মানুষ সালাত আদায় করে, একজন ইমাম সূরা ফাতিহা পড়ে, বাকিরা কেউ পড়ে না। সবাই যদি পড়ে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, বলুন তো ইহুদিদের উপরে গজব বেশি নাজিল হওয়ার কথা না? ওরা সহ্য করে না। ওরা সহ্য করে না ইহুদিরা। এই জন্য এই জাল হাদিসগুলো তৈরি করেছে, মুসলিমরা যেন সূরা ফাতিহা না পড়ে। 9 রাকাতে তো পড়বে, তো পড়ো না কেন? কথা কি বুঝতে পারছেন? 9 হলো না 11? ও সরি 11, তাই না? এর 4 4 8 আর 3 11 হয়। ওহো, তা আগে বলেন না, কারণ শুধু 9 9 করছি।
তাহলে 6 আর কত 11, 6 আর কত 11, তাহলে 11 রাকাতে তুমি পড়ো না কেন? কে বললো রে ভাই? তো দাঁড়ান তো, একটু হাত তুলেন, অন্তত হাতটা তুলেন না। আপনি বলেছেন? কে? ওই যে বসেন, জাযাকুমুল্লাহ। 11, তাই না? এই তোমরা এখানে বসে আছি কি করতে? আমি যেগুলো বলবো এরা হয়তো ভাবেইনি। কথা কি বুঝতে পারছেন? শুনেন, কেরাত পড়লে নাকি সূরা ফাতিহা পড়া যায় না, কিন্তু সব পড়া যায়। ইমাম সাহেব তেলাওয়াত করছে, বুঝেননি কথা? তেলাওয়াত শুরু, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, এভাবে তো পড়ে, তাই না? একবারে 4G গতিতে নাকি? না না, 10G গতিতে। কথা বলছে? বাংলাদেশে এইরকম কোনো নেটওয়ার্কই নাই। বাংলাদেশের নেটওয়ার্ক শুধু ঘুরে, কিন্তু ইমামের তেলাওয়াত কি ঘুরে? এই জন্য অনেক এর গতি বেশি। শোনেন, পড়তেছে। এখন আপনি গেলেন, একজন মুসল্লি গেল, যাওয়ার পরে আগে দাঁড়াবে, দাঁড়ানোর পরে পড়বে ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। এটা কিসের দোয়া? জায়নামের দোয়া। পড়তেছে, কোনো সমস্যা নাই। এবার পড়ছে নাওয়াইতু আন উসাল্লি আরবা রাকাতাম মিনাজ যুহরি, কি কি খেতা পড়লো, কোনো সমস্যা নাই। কান ধরলো, আল্লাহু আকবার, হাতটা বাঁধলো, সুবহানাকাল্লাহুম্মা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা লা ইলাহা গায়রুকা। ইমাম কিন্তু তেলাওয়াত করতেছে, তাই না? এই যে 3টা পড়লো, কোনো সমস্যা নাই। যখন সানা পড়া শুরু হলো, তখন কি শুধু পড়া যাবে না, কি দোষ খুজুকার? বুঝেছেন? ইমাম কিন্তু গতিতে তেলাওয়াত চলতেছে, আর ও সালাতে শরীক হয়ে প্রথম পড়লো কি? জায়নামাজের দোয়া। এরপর পড়লো কি? নিয়াত। তারপরে আল্লাহু আকবার বলে কি বললো? সানা। এরপরে কি? যতক্ষণ এই 3টা জিনিস পড়লো, 2টা হলো মিথ্যা আর একটার হাদিস আছে, তাও হাদিসটাকে অনেকে কি বলেছেন? জয়ীফ। এই সানা। ইমাম তেলাওয়াত করছে আর এ কি বসে আছে? এই 3টা পড়ছিল না? ও এই 3টা পড়া জায়েজ, তেলাওয়াত করা অবস্থায়। শুধু পড়া না জায়েজ কি? সূরা ফাতিহা। সব দোষ সূরা ফাতিহার। বিচার হবেই তোমার আল্লাহর কাছে। বুঝেননি মনে হয়, তাই না? জানাজার সালাত তো পড়লেন, জোরে নাচতে, জোরে নাচতে, আবার বলেন জোরে নাচতে পড়লেন, আস্তে পড়লেন। তা আপনি নিষেধ করলেন কেন? আপনি খোঁচা দিয়ে বলে দিলেন প্রথম তাকবীরে সানা, দ্বিতীয় তাকবীরে দরুদ, তৃতীয় তাকবীরে দোয়া, চতুর্থ তাকবীরে সালাম। সূরা ফাতিহা নাই। তাহলে সূরা ফাতিহাটা, জানাজাটা তারা জোরে পড়ে না আস্তে পড়ে? ওখানে সূরা ফাতিহা পড়তে বাধা দিল কে? নিঃসন্দেহে শয়তান বাধা দিছে। আপনি মনে বুঝলেন না। আমার কথা বুঝতে সময় লাগবে ইনশাল্লাহ, এরপরে বুঝতে হবে। বুঝেননি কথা? দোষ বুঝলাম, ইমাম জোরে পড়লে সূরা ফাতিহা পড়া লাগবে না, মেনে নিলাম। জানাজার সালাতে পড়লেন না কেন? বুঝেছেন কথা? আল্লাহ যেন আমাদের বুঝার তৌফিক দান করে, বলুন আমিন। আল্লাহ তুমি এই দেশের মানুষকে দিন বুঝার তৌফিক দান করো। সূরা ফাতিহার উপরে যে অত্যাচার চলছে, আল্লাহ তুমি এই অত্যাচার বন্ধ করে দাও, আমিন। কথা কি বুঝতে পারছেন? এই জন্য তো হেদায়েত পাই না আমরা। আল্লাহর কাছে চাওয়ার সবচেয়ে বড় মাধ্যম হলো সালাত।
এটা কি তাহাজ্জুদের সালাত? উত্তর দেন। সবচেয়ে বড় মাধ্যম সালাত, সেটা কি তাহাজ্জুদের সালাত? সুন্নাত সালাত। কি সালাত? ফরজ সালাত এক নম্বরে, তাই না? এক নম্বরে কি? ফরজ সালাত। সারা দেশের যারা ইমাম, শুধু ইমাম পড়ে, বাকিরা কেউ পড়ে না। এই জন্য আমরা হেদায়েতের রাস্তায় এখনো যেতে পারি না। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এটা বলার সুযোগই দিচ্ছে না। সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, তাদের পথ দেখাও যাদের উপরে আপনি ইনআম করেছেন, রহম করেছেন, অনুগ্রহ করেছেন। তারা কারা? তাদের পথ কাদের পথ? নবীদের পথ, সিদ্দিকদের পথ, শহীদদের পথ, সৎ বান্দাদের পথ। এই জন্য বাংলাদেশের অধিকাংশ মানুষ সালাফদের পথের প্রতীক না। ওরা চাইনি আল্লাহর কাছে। চাইছে কি কখনো? চাইনি আল্লাহর কাছে। আল্লাহ, তুমি এ দেশের মানুষকে শরীয়ত বুঝার তৌফিক দান করো। হায় হায় হায়, কতদিন ধোঁকা দিবে এক শ্রেণীর আলেম, এমন ধোঁকা দেওয়া দিচ্ছে। আল্লাহ, তুমি আলেমদেরকে আগে হেদায়েত দান করো, এই ধোঁকা থেকে আমাদেরকে হেফাজত করো, আমিন। চলেন, যে আয়াত পড়েছি ওই আয়াতের উপরে কথা বলবে। আর কি ঘুমায় গেছেন নাকি আপনারা? কিসের ঘুম আজকে? কোনো ঘুম নাই। আর থামেন দেখে কয়টা বাজছে। আল্লাহু আকবার, 12টা কিন্তু বাজতে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানদারগণ, তোমরা নিজেদেরকে বাঁচাও, পরিবারকে বাঁচাও আগুন থেকে, তাই না? এই আয়াতের অর্থ করতেন সাহাবায়ে কেরাম, তাবেঈনে এজাম। আই আউসু আনফুসাকুম ওয়া আহলিকুম বিতাকওয়াল্লাহ ওয়াদিবুহুম। শোনেন ভালো করে, তোমরা নিজেদেরকে এবং পরিবারের সদস্যদেরকে তাকওয়ার নসিহত করো, তাকওয়া শিক্ষা দাও। ওয়াদিবুহুম, তাদেরকে তোমরা আদব শিক্ষা দাও। বুঝছেন কথা? আদব আগে, তাকওয়া, তারপরে আদব, তারপরে সালাত, তারপরে ইলম। মনে থাকবে? বলেন তো কি কি বললাম? এক নম্বরে কি? জোরে বলেন। এক নম্বরে কি? জোরে বলেন। ঘুম আসতে মনে হয় নাকি? এক নম্বরে তাকওয়া, 2 নম্বরে আদব, 2 নম্বরে কি? আদব, 3 নম্বরে সালাত, কি? সালাত, 4 নম্বরে ইলম। শোনেন, যখন বাচ্চা ছোট, যখন বাচ্চা ছোট, ওই স্কুলে ভর্তির আগে তাদের কি সালাত, তাই না? শোনেন, আগে তাকওয়া কেন বললাম? বাচ্চারা সবচেয়ে বেশি ভীতু হয়, এটা কি জানেন আপনি? বাচ্চারা সবচেয়ে বেশি প্রথম কি পায়? ভয় পায়। চেনা কোল ছাড়া অন্যের কোলে যেতে চায় না, ভয় করে। কেন? ছোট বাচ্চাকে বলবেন দরজার বাইরে যেতে যাবে না, আপনাকে খামচা দিবে, মারবে, কিন্তু অন্যকে কি করে? ভয় পায়। অন্যের কোলে গেলে কি করে? ভয় পায়। আচ্ছা, আরেকটা জিনিস, যখন বাচ্চা পেটে আসবে, ও কি একদিন আগে আসে পরের দিন জন্ম নেয়? বলেন তো কয়দিন আগে আসে? প্রায় 9 মাস, 9.5 মাস আগে, তাই না? 8-9 মাস আগে আসে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই বাচ্চার 4 মাস পরে তাদেরকে রূহ দেওয়া হয়। কি দেওয়া হয়? রূহ দেওয়া হয় 4 মাস পরে। আরো 5 মাস পরে তারপরে দুনিয়া আসে, তাই না? তাই না? শোনেন, আচ্ছা, 4 মাস পরে রূহটা দেয় কেন? এটা হওয়ার 1 দিন 2 দিন আগে দিলে কি আল্লাহ পারতেন না?
বুঝেন কথা, আমার কথাটা। বাচ্চার ভিতরে রূহ দেয় কখন? 4 মাস পরে। তো এইটা তো হওয়ার 1 দিন আগে 2 দিন আগে দিলেও তো হতো, তাই না? তখন দেওয়া আর হওয়ার আগে দেওয়া তো একই। এর মূল কারণটা হলো এই বাচ্চা পেটের মধ্যে থেকে তার মাকে অনুসরণ করে। কি করে? অনুসরণ করতে থাকে। এই জন্য এখনকার বাচ্চারা মোবাইল পাগল বেশি, তাই না? মোবাইল না দিলেও খাবেই না, কারণ মা যে ওকে মোবাইল শিখাইছে পেটের মধ্যে থাকা অবস্থায়। বুঝেননি কথা? কোনো জিনিস দেখালেই খাবে না। কি দেখালে খাবে? মোবাইল। একজন বাবা বলছে কি জানেন, মোবাইল একটা চুম্বক হয়ে গেছে। মনে করেন ভাত মুখে দিছে, কি ভাত মুখে দিছে, দেওয়ার পরে মোবাইল বন্ধ করে দিছে, ওই মুখের ভাতগুলো বের করে দিচ্ছে। মানে মোবাইল ছাড়া খাবে, 1 লুকমাও খাবে না। কি টার্গেট দেখেন! কারণ মা যে এই কাজ করেছে, করেনি? ওকে তো শিক্ষা দিচ্ছে কয় মাস থেকে? পেটে যখন বয়স 4 মাস হয়েছে তখন থেকে তো শিক্ষা দিচ্ছে, তাই না? এখনকার বাচ্চা কাছে এত দুষ্টু হয় কেন বলেন তো দেখি? আপনার চেয়ে মোবাইলও ভালো বুঝে, এটা কি জানেন? এটা সম্ভব না। একটা বাচ্চা এত তাড়াতাড়ি মোবাইল বুঝলো কি করে? এই গাড়ি, এই মার্কা, এই গাড়ির এত দাম, এই গাড়ি, এই যে গাড়ি পাগল, বিমান, এগুলো না বুঝলাম। যত কুকীর্তি আছে সব আর জানার কারণটা কি? এই জন্য মাকে কেমন সাবধান হওয়া লাগবে বুঝতে পেরেছেন? আরো বুঝতে হবে, আরো বুঝতে হবে। যদি বাচ্চা ভালো না হয়, 1 নম্বর দোষ কিনতে হবে মায়ের। কার? বাপ পরে। বাপ কি পরে? রাগ করেন না, আমি বলছি, ঠান্ডা থাকেন আপনারা, ঠান্ডা থাকেন। আগে কার দোষ হবে? মায়ের দোষ হবে। কেন? এই জন্যই তো চয়েস করতে ভুল করেছেন বলে এখন ফাঁসিতে ঝুলছেন। আর যারা বিয়ে করেননি, আজকের আলোচনাটা শুনলে আপনার উপকার হতেও পারে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ? না যারা আছে সবাই বিয়ে করা? শোনেন, বিয়ে যে করেছে সে ফেঁসে গেছে, কিন্তু ও এখন ফাঁসিতে ঝুলছে। ও খুলতেও পারে না, নামতেও পারে না। কথা কি বুঝতে পারছেন? আমি আলোচনা করব, আপনি টেনশন করেন না, আমি শিরোনামটা বলে নিচ্ছি। আর যারা করেননি তারা সাবধান হয়ে যান। যদি চয়েস করতে ভুল করেন, এমন বউকে চয়েস করেছেন, সে মনে করেন যে পড়েছে কলেজে, বিশ্ববিদ্যালয়ে পড়েছে বাংলা বিভাগে, অথবা পড়েছে আইনে, অথবা ইংরেজি বিভাগে পড়েছে, সমাজ বিজ্ঞানে পড়েছে, রাষ্ট্রবিজ্ঞানে পড়েছে। বুঝতে পারেননি? ও ক্যাম্পাসে যাতায়াত করেছে, ওর বন্ধু ছিল অন্তত 13-14টা। কম বললাম আমি, আরো বেশি, তাই না? আপনারা তো বলছেন আরো বেশি। ও প্রতি বছর গেছে শিক্ষা সফরের নামে, নোংরা সফরে, তাই না? ওখানে কেউ ছিল না, তার বাপ, তার ভাই, মামা, কেউ ছিল না। ও একাই গেছে, সবচেয়ে নিরাপদ ব্যক্তি তার বন্ধু, বয়ফ্রেন্ড, তার সাথে গেছে। বুঝেননি কথা? আর আপনার মেয়ে তো, আপনি তো হাজী সাহেব, বিশ্বাস খুব ভালো, আমার মেয়েটা হলো ফেরেশতা, আর তার বন্ধুরা হলো জিন, আর শিক্ষকরা হলো ভূত। পরস্পরের সাথে কোনো সংঘর্ষ হবে না। এই হাজির পাজিমু বিশ্বাসে মেয়েটা শেষ। কথা কি বুঝতে পারলেন?
আর আপনি বিয়ে করতে গিয়ে এই মেয়েকে চয়েস করলেন যে জামা তো পরেনি, বুরকাও পরেনি, উড়নাও পরেনি, ছোট ফতোয়া পরে ঘুরে বেড়াচ্ছে হাফ প্যান্ট পরে। বলেন তো এই মেয়েটাকে বিয়ে করে নিয়ে এসে আপনার বাপ তো মহা খুশি, বৌমা এক কান পেয়েছি, সেই মাস্টার্স পাস, ও যে খান্নাস, ও যে ভাইরাস, আপনার বাপের চোখ এখনো পড়েনি। আপনার বাপের লোভ ছিল এরকম একটা ল্যাংটা মেয়ে বিয়ে করাবো, ছেলেকে বড় ডিমান্ড নিব, ফ্ল্যাট নিব, পালচার গাড়ি নিব, না হলে এই নিব, চাকরি নিব। এই শয়তানি লোভে আপনার বাপ আপনাকে কুরবানি আগেই করে দিয়েছে। কথা কি বুঝতে পারলেন? এই ছেলেরা, তোমাদেরও বন্ধু আছে 10-11টা করে, এই উলঙ্গ মহিলা তোমার কি গার্লফ্রেন্ড, তাই না? সি আস্তাগফিরুল্লাহ, এগুলো আমাদের মুখ বলাও খারাপ। এই যে চয়েস করলো একটা বাপ, মেয়েটা ভালো ভদ্র, কষ্ট করে মানুষ করেছে, মেয়ের বাপ এত বোকার বোকা, এত আদরের মেয়েকে বিয়ে দিল বিশ্ব বদমাশ। ও আমেরিকায় থাকে, কোথায় থাকে? ও হলো ইন্টারন্যাশনাল চোর, মদখোর, ধর্ষক। এর সাথে বিয়ে দিল এই অবলা একটা মেয়েকে। মেয়ের বাপের লোভ হলো আমার জামাই যেন লন্ডনে থাকে। বুঝেননি কথা? 6 মাস না যেতে মেয়ের অবস্থা টাইট করে দিছে, তালাক হয়ে গেল, তাই না? এবার কি করবেন আপনি? লোভে পাপ, ও আপনারাও জানেন। তাহলে এত লোভ করতে গেলেন কেন? আপনাকে প্রস্তাব দিয়েছে খুব ভালো একটা ছেলে, দিনদার একটা ছেলে, চরিত্রবান ছেলে, আপনাকে থোড়াই করবে, দূর কিছু জানে না, কিছু নাই, নিঃস্ব, সে আবার বামন হয়ে চাঁদের দিকে হাত বাড়ায়, বলে না এটা? আল্লাহর নবী বলছে, আপনি শুনে রাখুন মেয়ের বাপ, ইদা খাতাবা ইলাইকুম মিম্মান তারদাউনা দীনাহু ওয়া খুলুকাহু ফাযাব্বিজুহু। তোমাদের কেউ যদি প্রস্তাব দেয় এমন ছেলে, যে ছেলেটা দিনদারি আছে, চরিত্র ভালো, ভদ্র নম্র ছেলে, ভালো ছেলে, যদি প্রস্তাব দেয় তার সাথে তোমরা বিয়ে দাও, তার সাথে তোমরা বিয়ে দাও, তার সাথে তোমরা বিয়ে দাও। ওয়াইল্লাম তাফআলু, যদি না দাও, তাকুন ফিতনাতুল ফিল আরদি ওয়া ফাসাদুন কাবীর, বিয়ে না দিলে পরিবারে বিপর্যয়, সমাজে, দেশে পরিবেশটা নষ্ট হয়ে যাবে তোমরা যদি না করো। হচ্ছে কি হচ্ছে না? এখন হচ্ছে না? মেয়েটার তালাক হয়ে গেছে, মেয়েটা এখন কি করবে? বাপ ভালো চোখে দেখে না, মা ভালো চোখে দেখে না, ভাইয়েরা তো দেখেই না, ভাবিরা তো মনে করে একটা বুঝা। কি বিপদ হয়ে গেল না? এখন মেয়েটা কোথায় যায় না যায় বাপ মা খবর রাখে না, কারণ বাপ মা বুঝছে ও তো তালাক প্রাপ্তা, কোনোভাবে কারো সাথে একটা জট লাগায় বিয়ে একটা করে ফেলুক। বুঝেননি কথা? এই বাপ কতটা অভিশপ্ত, খেয়াল করছেন আপনি? সি 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 আস্তাগফিরুল্লাহ। ছেড়ে দিছে মেয়েটাকে, ছেড়ে দিছে, তখন একবারে খাসি করে ছেড়ে দিছে, মোবাইল সহ দিছে। মাশাআল্লাহ, তাদের বাইরে যাওয়া লাগবে না। শুনেন, আমি দুই দিকেই বললাম, কিন্তু যদি কোনো ছেলে কোনো মেয়ের সাথে ফোনে কথা বলে, ওই মেয়েকে ছাড়া অন্য কোনো মেয়েকে বিয়ে করা তার জন্য হারাম। আবার ঠিক বলছে, ঠিক বলেই তো বলছি আমি, ফাইনাল। আপনারা ঠিক বলা লাগবে না, চুপ করে শোনেন শুধু, আপনি ফেঁসে যান না। কারণ এই মেয়েটা হবে বরকতের মেয়ে। আপনার স্ত্রী কি জানেন? আপনার স্ত্রী হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সম্পদ। পৃথিবীতে আপনার দালান কোঠা, অট্টালিকা, কোটি কোটি টাকার সম্পদ থাকতে পারে, কিন্তু আপনার স্ত্রী হলো তার চেয়েও দামি। আমি বলছি না, আল্লাহ বলছেন, ওয়ামিন আয়াতিহি আন খালাকা লাকুম আনফুসাকুম আজওয়াজা লিতাসকুনু ইলাইহা, সূরা রূম 21 নম্বর আয়াত।
আল্লাহ বলছেন আল্লাহর একটা নিদর্শন আপনার স্ত্রী। কে বলছেন? আল্লাহর নিদর্শন বলছেন। তোমাদের মধ্যে থেকে তোমার সঙ্গিনীকে সৃষ্টি করেছেন কেন? লিতাসকুনু ইলাইহা, তোমরা যেন তার কাছে গিয়ে তৃপ্তি পাও, প্রশান্তি পাও, শান্তি পাও, সুখ পাও। আল্লাহ কি এমনি বললেন? সুখ যদি না পায়, তৃপ্তি যদি না পায়, যদি কোনো স্বামী বাড়িতে আসতে না চায়, বুঝবেন এই মহিলা পুষা মানে হাতি পুষা, কোনোই লাভ নাই। আপনি যত বছর পুষবেন ততই লস। বুঝেননি কথা? ততই লস। আপনি যত দেরি করবেন ততই লস। এখন আপনি বলবেন কি করব? তাহলে কি করবে জানেন না? শিখাই দিই, শোনেন। 85% পুরুষ মানুষ বাড়িতে যেতে চায় না। এখন পত্রিকার রিপোর্ট, অফিসে থাকতে চাই, বন্ধুর সাথে বেড়াতে চাই, চাষটলে থাকতে চাই, বাড়িতে গিয়ে ক্যাচর ক্যাচর খ্যাচর খ্যাচর শুরু হবে। তাই সারাদিন চাকরি করে, মাথার কি ঠান্ডা থাকে না। বুঝেননি কথা মনে হয়, তাই না? কেন? যে স্বামী সব সময় বাড়িতে থাকতে চায়, স্ত্রীর কাছে থাকতে চায়, স্ত্রীর কাছে থাকা ভালো মনে করে, এই মহিলা